হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে, তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আল্লাহর এই বিধান যারা পরিবর্তন করতে চেষ্টা করছেন, তারা কি এই বিধান পরিবর্তন করতে পেরেছেন না পারবেন? এই বিধান পরিবর্তন করতে পারবেন না, পেরেছেন না, পারবেনও না, এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমার এই বিধানে সন্দেহ পোষণ করো, তাহলে এর মতো করে একটি সূরা তৈরি করে নিয়ে আসো, তোমাদের যত পরিমাণ সহযোগী আছে সবাইকে নিয়ে। অবশ্যই তোমরা সেটা পারবে না। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি, এর হিফাজত এবং রক্ষণাবেক্ষণ আমি নিজেই করব। এর হিফাজত এবং রক্ষণাবেক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে থাকেন। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না এই বিধানে, তার সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। এই বিধানের আয়াত একটি বাক্য পরিবর্তন করার সাধ্য কারো নাই, কেউ করতে পারবে না। কিন্তু চেষ্টা অব্যাহত আছে, সকলে মিলেই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীময়। সেই চেষ্টাগুলি কীরকম, আপনারা সেই চেষ্টাগুলির দিকে একটু খেয়াল করবেন। সর্বত্র সর্ব জায়গায় ধ্বনিত হচ্ছে যে একটি অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম বা তা সা জিম হা, এই ধরনের যে কোনো একটি অক্ষর কেউ যদি উচ্চারণ করে, তাহলে সে 10টি নেকি পাবে, 10 গুণ। এই কথাটা আল্লাহর বিধান রূপে চালিয়ে দিতে চেষ্টা করছে, অব্যাহতভাবে চেষ্টা করছে, এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে। আল্লাহর বিধানে তিনি এই কোরআনে সূরা আনামের 160 নম্বর আয়াতে যে কথাটা বলে দিয়েছেন যে ব্যক্তি একটি নেক কাজ করবে, তার 10 গুণ সওয়াব সে পাবে, আর যে একটা মন্দ কাজ করবে, তার সেই মন্দ কাজের পরিমাণ অনুযায়ী সে তার ফল পাবে। এই কথাটা হচ্ছে সূরা আনামের 160 নম্বর আয়াত। এই আয়াতটা এই কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। তাদের কোনো ক্ষমতা বা সাধ্য নাই এই আয়াতের এদিক সেদিক করার, পরিবর্তন করার। পৃথিবীময় সমস্ত সর্ব জায়গায়
যত এই পুস্তক, এই কোরআন, এই কিতাব আছে, আল্লাহর বিধান, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতটি সূরা আছে, এর ভিতরে একটি বাক্য, একটি আয়াত পরিবর্তন নাই, হবেও না, হচ্ছে না, কেউ করতে পারছে না, কেউ করতে পারবে না। আপনারা কোরআন খুলে দেখুন, যে কারো অনুবাদ হোক, যে কেউ, যেমন গিরিশচন্দ্র সেন কোরআন অনুবাদ করেছেন, তিনি কিন্তু এই কোরআন বিশ্বাসী নয়। সেও কিন্তু একটি আয়াত এদিক সেদিক করতে পারে নাই, কারণ সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, সেটা পারবে না। তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সেটা পারবে না এর পরিবর্তন করতে। এই বিধানে, এই কিতাবে কোনো মিথ্যা, কোনো রচিত বাণী, মানুষের বিধান, কোনো বিধানই এই বিধানের মধ্যে ঢুকাতে পারবে না, সামনের দিক থেকেও নয়, পিছন দিক থেকেও নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। তিনি এই বিধান নাজিল করেছেন, তিনি এর হেফাজতকারী। সূরা হিজরের 9 নম্বর আয়াত। তো দেখুন, পৃথিবীময় যে ধ্বনি উচ্চারিত করছে আল্লাহর নামে, আল্লাহর বিধানের নামে, রসুলের নামে, আল্লাহর রসুলের নামে, আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহর নামের, আল্লাহ যা বলতে বলেছেন সেগুলি পরিবর্তন করে যে ধ্বনি একযোগে উচ্চারিত করছে, সেই ধ্বনি কি কোরআনে ঢুকাতে পেরেছেন না পারবেন? সেই ধ্বনিটা কি? যেমন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, এমনভাবে এই ধ্বনি প্রচলন করা হয়েছে, এই ধ্বনি কেউ ছাড়তে পারবেন বলে নিজেকেও চ্যালেঞ্জ করে দেখুন। যদি সেটা আল্লাহর বিধানের পরিপন্থী হয়, সেটা যদি আপনি জেনে যান, এই বিধানটা, এই ধ্বনিটা আল্লাহর বিধানের পরিপন্থী, এটা যদি আপনি জেনেও যান, তবু কি আপনি ছাড়তে পারবেন? আপনার নিজের কাছে আপনি নিজেই প্রশ্ন করে দেখুন তো, সেটা কিভাবে আল্লাহর বিধানের পরিপন্থী। আমি কয়েকটি আয়াত আমি আপনাকে শোনাচ্ছি। যেমন সূরা ইখলাসের 4 নম্বর আয়াতটিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, তার সাথে কারো তুলনা করা যায় না, তার সাথে কারো তুলনা নাই, পরিষ্কার কথা। যখন আপনি বলছেন আল্লাহু আকবার, তাহলে আপনি যে বলছেন আল্লাহ সবচাইতে বড়, কার চাইতে বড়, কে ছোট, কার সাথে তুলনা করে আল্লাহকে বড় বলছেন, এই বড় বলাটাকে আল্লাহর বিধানে, এই কোরআনে
ঢুকাতে পেরেছেন না পারবেন? আছে কি কোরআনের কোথাও এই শব্দ যে আল্লাহকে তুলনা করে কারোর সাথে বলবেন আল্লাহ সবচাইতে বড়, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত। এই আহাদের জায়গায় আপনি কি আকবর ঢুকাতে পেরেছেন না পারবেন? আপনি বলতে পারবেন আল্লাহর সাথে শিরকি করতে পারেন, কুফরি করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু আল্লাহর বিধানে সেটা সংযোজন করতে পারবেন না। আল্লাহর বিধানে এটাকে আপনি ঢুকাতে পারবেন না। আল্লাহর বিধান পরিবর্তন আপনি করতে পারবেন না। যত চেষ্টাই করুন, সমস্ত সহযোগীদেরকে নিয়ে আপনি চেষ্টা অব্যাহত রাখুন, কিন্তু আল্লাহর এই কিতাব, আল্লাহর এই বিধান, এই কোরআন, সম্মানিত রাসূলের বাণী, এই বাণীতে আপনি আপনার শিরককৃত বাণী প্রবেশ করাতে পারবেন না। সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, এই বিধানের কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পিছনের দিক থেকেও নয়। কত চেষ্টাই না করা হচ্ছে। আপনারা লক্ষ্য করুন, মানুষকে দিন বুঝানোর নামে, মানুষকে আল্লাহর বিধান বুঝানোর নামে কত রকম কিচ্ছা কাহিনী আবিষ্কার করা হচ্ছে। আমি বলে শেষ করতে পারবো না, আপনারা সেটা জানেন। একবারও কি একটু চিন্তা করে দেখেছেন এগুলি কি আল্লাহর বিধানে আছে কি নাই? কি আছে কি নাই যাচাই করেছেন? এই কোরআন, এই বিধান যদি বলেন যে বুঝি না, তাহলে তো আপনি নিকৃষ্টতম জীব, সূরা আনফালের 22 নম্বর আয়াত অনুসারে। আর যদি না বুঝার চেষ্টা না করে বলেন যে বুঝি না, তাহলে আপনি কে? আপনাকে নিজেই আপনি প্রশ্ন করে দেখুন। এই কোরআন নাজিল হয়েছে সমস্ত রসুলের ভাষায়। এই বিধান, আল্লাহর এই প্রদত্ত বিধান, এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের কাছে সমস্ত রসুলের ভাষায়। আর সমস্ত রসুলের ভাষা এক ভাষা নয়, বিভিন্ন ভাষা। তাহলে আপনার ভাষাটা কি? আপনার ভাষায় কি এই বিধান নাই, এই কোরআন নাই? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি সমস্ত জাতির ভাষায়, প্রত্যেক জাতির ভাষাভাষী করে আমি রসুল প্রেরণ করেছি। আর রসুলরা তার নিজের ভাষায় আল্লাহর
এই বিধান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্থাৎ মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে বলে দিয়েছেন আদম নবীকে যে তোমাদের কাছে পর্যায়ক্রমে আমার বিধান যাবে, যারা আমার বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। এটা তো সেই বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে বলে আদম নবীকে বলে দিয়েছিলেন শুরু লগ্নে থেকেই। সেই বিধান এই বিধান। এই বিধানের পূর্বে কোনো বিধান ছিল না পৃথিবীতে। তো যে কথাটা বলতেছিলাম যে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এই বিধান পরিবর্তন করার কেউ নাই, কেউ করতে পারবে না। এই বিধানের মধ্যে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না, পিছন দিক থেকেও নয়, সামনের দিক থেকেও নয়। আপনারা যত বিধানই আবিষ্কার করুন না কেন, একটি কথা স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, সেটি হচ্ছে সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চিপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারবে। কোনো কথা রচনা করতে যদি করত, দেখুন, পাণ্ডিত্যামি শয়তানে করে। পাণ্ডিত্যামি নেকবান্দারা করে না। রসুলরা ছিল নেকবান্দা। তারা যখন আল্লাহর বিধান পড়ত তখন তারা ভয়ে কম্পিত হতো, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত। সূরা বনী ইসরাঈলের 107, 109 এই আয়াতগুলো পড়ে দেখবেন। কিন্তু আপনারা যারা পাণ্ডিত্যামি করেন, তারা কি আল্লাহর বিধান মোতাবেক করেন? একটু কি চিন্তা করে দেখেছেন আপনাদের এই পাণ্ডিত্যামি কি কোরআনে আছে? যত প্রকার শিক্ষা গ্রহণ করেন না কেন, কোন শিক্ষা গ্রহণ করেছেন একটু চিন্তা করেছেন? এই কোরআন এই শিক্ষার ব্যাপারে কি বলেছে? কি আছে আপনার এবং আমার ক্ষমতা যে আমরা বিধান দিতে পারবো? কি আছে আমার এবং আপনার ক্ষমতা যে আমরা নেক কাজ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। নবী রাসূলরা হেদায়েত করতে পারবে না। নবী রাসূলদের কোনো ক্ষমতা নাই। তাদের কাজ শুধু পৌঁছে দেওয়া, প্রচার করা। এগুলো বিস্তারিত বলার দরকার পড়ে না, কারণ দুই একটি কথা বললেই যথেষ্ট। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, কেউ ঈমান আনতে পারবে না। এগুলি বেশি বলার প্রয়োজন পড়ে না, আপনারাও জানেন। কিন্তু একটু চিন্তা করেন না,
পেরেছে কি নবী নূহ তার ছেলেকে হেদায়েত করতে, তার স্ত্রীকে হেদায়েত করতে? লূত নবী কি পেরেছে তার স্ত্রীকে? ইব্রাহিম নবী কি পেরেছে তার পিতাকে? ফেরাউন কি পেরেছে তার স্ত্রীকে ঈমান আনা থেকে বিরত রাখতে? কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না। তাহলে ভালোবাসা, দয়া রসুলের কাছ থেকে নিবেন? রসুল তো শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব তার, তিনি পৌঁছে দিয়েছেন আল্লাহর বিধান। রসুল বলেছেন, আমি নতুন কোনো রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আহকাফের ৯ নম্বর আয়াত। এভাবেই সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে আল্লাহর বিধানে। একটু চিন্তা করে দেখুন তো, নিজেকে পবিত্র হিসাবে জাহির করার জন্য কতই না ক্ষতি করছেন নিজের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ পারবে না ভালো কাজ করতে, মন্দ করার স্বভাবই তার সৃষ্টিগত অধিকার। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন, আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছে আসে, আর যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে। কারণটা আপনার অকল্যাণের, আর কল্যাণটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার অনুগ্রহ এবং দয়া। কারণ সৃষ্টিগতভাবেই মানুষ অকল্যাণী, অকল্যাণকামী, অর্থাৎ মন্দ প্রবণ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ছাড়া জিন এবং মানুষের মধ্য থেকে কেউ মুক্তি পাবে না। এছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর অনুগত্য, ওইভাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। সূরা হজ্জের 18 নম্বর আয়াত, নূরের 41 নম্বর আয়াত পড়ে দেখবেন। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ নবী বলেছেন, আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী। এভাবে সমস্ত কিছু বর্ণিত হয়েছে। তো কথাটা হচ্ছে এটাই যে কি বলছি, কি করছি, আল্লাহর বিধানের দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে কে আমি, আমার পরিচয় কি, আমি কোন পর্যায়ের লোক, কোন কাতারের লোক। সূরা বাকারার ৮, ৯, ১০ এই আয়াতগুলি পড়ে দেখুন। তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটাও তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছেন। তারা যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটাও বুঝতে পারে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।